এখন একটা কাজ করছিলাম বসে, তো আমার সাথে একটা ঘটনা ঘটেছে, তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো চলো তোমরাও দেখবে। এই যে সাজিটা কালকে রাতে আমি এই যে দাগটা দেখা যাচ্ছে না রাউন্ড মতো, এই দাগ অবধি আমি কালকে রাতে আর কি কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম। এতটা নয়, মানে ভেজানোর পরে ফুলে ভেবে এতটা অবধি হয়ে এসেছে, সকালে জল ঝরানোর সময় দেখলাম। তো কালকে ভিজিয়েছি, আজকে বানাবো এই জন্য। তো সন্ধ্যাবেলা আর কি আমি বানাবো যখন আর কি প্রেশার কুকারে বসাবো, সেদ্ধ করার সময় দেখছি যে চানাগুলো থেকে না, মানে উপর থেকে এই যে স্কিনটা, পাতলা স্কিনটা, এর উপর থেকে বেশ কালো কালো পোকা দেখা যাচ্ছে দু একটা। তো আমি ভাবলাম যে যখন ভিজিয়েছিলাম না কালকে রাতে, তখন কিন্তু বেশ সুন্দর করে আমি কয়েকবার জল বদলে বদলে আর কি সুন্দর করে ধুয়ে তারপরে ভিজিয়েছিলাম, তখন একটাও কিছু দেখতে পাইনি। কিন্তু আজকে সেদ্ধ করতে এসে তখন দেখছি বেশ কালো কালো এক ধরনের পোকা। এই যে এই যে এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ভালো, এই যে এরকমটা। তো এরকম দেখছি, তো ভাবলাম যে অল্প দু একটা আছে সেগুলো ফুটে বেছে ফেলে দিই, বাকিগুলো আমি সিদ্ধতে বসিয়ে দিই। তো আমার কি যেন একটু মনে হয়েছে, ভাবলাম যে না একটু অন্য অন্যগুলো ফাটিয়ে দেখি। তো এইভাবে ফাটাতে ফাটাতে পুরো সাজিতে যতটা চানা ছিল তোমরা দেখতেই পাচ্ছ, এখন আর একটাও নেই। এই সবটাই থালায়, দেখো প্রত্যেকটা দুখণ্ড করা। কীভাবে তোমাদেরকে বোঝাবো, সাদা এক ধরনের পোকা, তোমরা হয়তো ভালো বুঝতে পারবে না। এই যে না দেখা যাচ্ছে খানিকটা, এই যে এই যে এই যে এই যে, তারপরে আরও দেখায়, এই যে দেখো, এই যে, মানে আমি একটু জুম করেই তোমাদেরকে দেখাচ্ছি যাতে স্পষ্ট বুঝতে পারো। বাইরে থেকে তো কিচ্ছুই বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, পুরো ভালো দিব্যি রয়েছে। আমি দেখো এই এক সাজি চানা এই সেই চারটেই বসেছি, আর এখন বাজে কটা দেখবে, তাও দেখায় তোমাদেরকে। দেখো 6:30 বাজে, 7টা বাজতে যায়, মানে এই 2-2.5 ঘন্টা ধরে বসে আমি ওই দুখানা লাইট জ্বালিয়ে, এই একটা আর এই একটা লাইট জ্বালিয়ে এইখানটায় বসে বসে এইগুলো করলাম। মানে আমারও বা কী ধৈর্য, আমার ধৈর্য আমি নিজে খুব ভালো করেই জানি, যে তারপরেও আর কি করলাম এই কারণে। একটু ভাবো যে এতগুলো চানার ভিতরে একটাও যে গোটা ভালো পেলাম না, প্রত্যেকটার ভিতরে এই পরিমাণ পোকা, যেগুলো দেখা যাচ্ছে না ছোট ছোট সাদা সাদা, এগুলো যদি সব অজান্তে খাওয়া হয়ে যেত তাহলে কি হতো বা কী হতে পারতো। আমি রেখে দিয়েছি, আমার মণ্ডল মশাই বাড়ি আসলে দেখাবো যে দেখো কী অবস্থা। সত্যি বলতে চানাগুলো যে আনা হয়েছে অনেক দিন হয়েছে বা পড়ে রয়েছে তা কিন্তু নয়, বেশি দিন হয়নি। তাহলে নিশ্চয় দোকান থেকেই কিছুটা খারাপ অবস্থায় ছিল, যেটা উপর থেকে দেখা যাচ্ছিল না, আর আমাদের ভাগ্যে সেটা পড়েছে। আর আমরাও নিয়ে বেশ কয়েকদিন রেখেছি, বেশ কয়েকদিন বলতে মোটামুটি 8-10 দিন মতো হবে, বা 10 দিন কি 12 দিন এরকম হবে, 2 সপ্তাহের মধ্যেকার। তো তার মধ্যে দিয়ে তো আর চানাগুলোর এরকম বড় বড় প্রত্যেকটার ভিতরে নিশ্চয়ই পোকা হওয়ার কথা না। তাই ভাবছি বসে বসে। এখন তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে তোমার টাইম আছে তাই তুমি বসে বসে করলে। সত্যি বলতে না করলে তো জিনিসটা বুঝতেও পারতাম না, না যে অ্যাকচুয়ালি বাইরে থেকে যেটা বোঝা যাচ্ছে না, ভেতরে তার ভিতরে প্রত্যেকটাতে এইভাবে ভরে ভরে সাদা পোকা। এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে সাদা পোকা, আরও কত দেখাবো তোমাদের, প্রত্যেকটাতে। এখানে সব কটা দেখো দুখণ্ড করা আছে, এই যে এই একটা, প্রত্যেকটাতে। এগুলো ফেলে তো দেবোই, কিন্তু আমি রেখে দিয়েছি থালায় যত্ন করে। এদিকে আমার বরমাসা বাড়ি আসলে আমি দেখাবো যে দেখো কী অবস্থা। মানে হয় না এক ধরনের একটা ফল আছে, কি নাম বেশ, মাকাল ফল খুব সম্ভবত, ওই যে বাইরে থেকে দেখতে সুন্দর লাগে আর ভেতরে পুরো মানে খারাপ, ঠিক সেরকমটাই। তো দেখো আমি স্বভাবত জানো তো, মানে ঘুগনি খেতে পছন্দ করি, আমি কাবলি চানা তো অতটা পছন্দ করি না। আর একটু স্বাদ করে আনা হয়েছিল, তবুও বানাতে গিয়ে দেখলাম এই অবস্থা। আমি এই যে চানাগুলো না, এই চানাগুলোই আমি আনি, আর এর যে ঘুগনিগুলো হয় মেলায় বিক্রি হয়, এই ঘুগনিগুলোই আমার খেতে বেশি পছন্দ হয়। তো দেখো এখন মশলা টশলা সব কিছু তৈরি করে আমি রেডি করে রেখে দিয়েছি, আর চানাগুলোর যদি এখন এই অবস্থা তাহলে আমার মশলাগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্যে বাধ্য হয়ে এখন ঘরে লাল চানা ছিল সেগুলোই আর কি ভেজালাম। জানি না এগুলো ভিজে কখন পুরোপুরি মানে ঠিকঠাক সাইজে আসবে, এটা হবে তারপরে গিয়ে আমি আর কি রান্নাটা বসাবো। আর কি করা যাবে,
বুঝতে পারছো, মানে 2.5 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি এই প্রত্যেকটা চানা এখান থেকে এই সাজিয়ে পুরো এই মুখ অবধি ছিল, এখান থেকে পুরো টোটালি এই থালা ভরে প্রত্যেকটা দেখো 2 খণ্ড, মানে নখ দিয়ে দিয়ে, তাও দেখো নখ দিয়ে দিয়ে করেছে। আর আমার নখের চেহারাটা দেখো একটু, মানে কীভাবে দেখায় আর কি, আমার নখ রীতিমতো জ্বলছে এখন, ব্যথা করছে আর কি। আর প্রত্যেকটার ভেতর থেকে এরকম ছোটো ছোটো সাদা সাদা পোকা। তো তোমরাও নিশ্চয়ই ভিডিওটা দেখে কিছুটা হলেও সাবধান হতে পারলে। আমি এই জন্যই মেনলি করেছি ভিডিওটা, যে এরকম অনেক কিছুই থাকে যেগুলো বাইরে থেকে দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু ভেতরে সত্যিই খারাপ থাকে, আর আমরা না জেনে না বুঝে কতই না এইভাবে খেয়ে ফেলি। যাই হোক, তোমরা যারা ভিডিওটা দেখলে তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও।